নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি কিভাবে কাসুন্দি তৈরি করে নেওয়া যায় বাড়িতে পারফেক্টভাবে, সেই কাসুন্দি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এই কাসুন্দি বানানোটা আমি আমার মাসির কাছ থেকে শিখেছি, শুনে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি। এবার চলুন দেখে নেওয়া যায় বাড়িতে কীভাবে কাসুন্দি তৈরি করে নেওয়া যায়। কাসুন্দি বানাবার জন্য আমি এখানে দু রকমের সর্ষে নিয়েছি, কালো সর্ষে আর সাদা সর্ষে, আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি আদা, আর নিয়েছি হলুদ, আর নিয়েছি আমি কাঁচা আম। সর্ষেটা দু রকম সর্ষেটা মেপে দিতে হবে। আমি এখানে এক বাটি কালো সর্ষে দু বাটি কালো সর্ষে দিয়েছি, আর এক বাটি সাদা সর্ষে দিয়েছি, আর দেব কিছু গোটা মশলা। আমি এখানে গোটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচি ধনে, 1 চামচি রাঁধুনি, 1 চামচি দেব মৌরি, আর 1 চামচি দেব সাদা জিরে, আর দেব 4টে শুকনো লঙ্কা। এবং সমস্ত মশলা আমি এরকম নিয়ে নিয়েছি। এবারে মশলাগুলোকে আমি ধুয়ে নেব। আমি কালো সর্ষেটা 2 বাটি নিয়েছি, আর সাদা সর্ষেটা 1 বাটি নিয়েছি। নিয়ে এবারে মশলা আর নিয়েছি 2টো তেজপাতা। এবারে মশলাগুলোকে আমি ধুয়ে নেব। আমি এখানে যে গোটা মশলা ছিল সেগুলোকে আমি এরকম আলাদা করে ভালো করে জলে ধুয়ে দিয়েছি, দিয়ে আমি শুকোতে দিয়েছি। আর যে দু রকম সর্ষে ছিল সেই সর্ষেটাও আমি আলাদা করে অন্য একটা পাত্রের মধ্যে ধুয়ে দিয়েছি। এবারে ভালো করে রোদ্রে আমি শুকিয়ে নেব। দেখুন একদম শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে। রোদে শুকিয়ে এইভাবে আলাদা করে এরকম মশলাটাকে শুকিয়ে নিতে হবে। মশলাটা আমি ভাজবো না, এইভাবেই আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন সর্ষেটাও এরকম ভালো করে শুকিয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, খুব সুন্দর সর্ষেটাও শুকিয়ে গেছে। এবারে সমস্ত মশলাগুলোকে আমি একসাথে মিলিয়ে দেব। দেখুন গোটা মশলা ছিল, আর এই মশলাগুলোকে আমি একসাথে মিশিয়ে দিলাম। খুব সুন্দর মচমচে হয়ে গেছে। এবার এগুলোকে মিক্সিতে আমি ভালো করে গুঁড়ো করে নেব। অপর দিকে আমি জল ফুটিয়ে নেব। আমি এরকম হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আমি এরকম একটা বোতল নিয়েছি। বোতলটা এখানে 1 লিটারের বোতল। আমি এই বোতল মেপে এখানে 3 বোতল জল দেব। এই জলটা মেপে দেওয়াটা খুবই দরকার। এরকম 3 বোতল জল দিয়ে ফুটিয়ে সেটাকে 1.5 বোতল জল এটাকে তৈরি করতে হবে। এটাকে আমি ফুটিয়ে 1.5 বোতল জল আমি এর থেকে নিয়ে নেব। এবারে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে মিক্সিতে দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা মিহিভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখুন এইভাবে একদম পাউডার করে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা চালনি নিয়েছি, সেই চালনির মধ্যে মশলাটাকে একবারে আমি গুঁড়ো করে নেব। এইভাবে সর্ষের গুঁড়োগুলোকে আমি একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নেব।
এভাবে চালনির সাহায্যে চেলে নিলে কাসুন্দিটা খেতে খুবই ভালো লাগে। দেখুন যে সর্ষের গুঁড়ো উপরে যে ছাবড়াগুলো আছে সেগুলোকে আমি আলাদাভাবে রেখে দেবো, আর এই গুঁড়োগুলোকে আমি নিয়ে কাসুন্দিটা বানিয়ে নেব। এভাবে সমস্ত গুঁড়োগুলো সর্ষের আর মশলার গুঁড়োগুলোকে আমি এইভাবে সমস্ত গুঁড়োগুলোকে আমি এরকম করে চেলে নেব। সব সর্ষে আর মশলার গুঁড়োগুলোকে আমার ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এবারে যে চালনির যে উপরে যে ছিল সেগুলোকে আমি আলাদাভাবে এগুলোকে রেখে দেব। এগুলোকে আমি ফেলবো না, আমি অন্য কাজে এগুলোকে ব্যবহার করে নেব। এবারে যে জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম 1.5 বোতল করে, সেই জলটা আমি এখানে আঙুল দিয়ে দেখে নিলাম আঙুল চুবানো যায় এরকমভাবে জলটাকে ঠান্ডা করে নিতে হবে। জলটা আমার এরকম করে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে জলটাকে ঢেলে নেব। আমার এখানে 3 লিটার জল নিয়েছিলাম, তার থেকে আমি 1.5 লিটার জল আমি এখানে ফুটিয়ে 1.5 লিটার জল করে নিয়েছি। আমি একটা পাত্রের মধ্যে জলটা নিয়ে নিয়েছি, দিয়ে আমি যেই পাত্রটার মধ্যে কাসুন্দিটা বানাবো সেই পাত্রের মধ্যে আমি এখানে সর্ষে আর মশলার গুঁড়োগুলোকে ঢেলে নেব। একটা বড় পাত্র নিতে হবে, নাহলে এগুলো ভালো করে গুলে নেওয়া যাবে না। এবং সব সর্ষে আর মশলার গুঁড়োগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে যে বাটিতে আমি জলটা নিয়ে নিয়েছি সেখান থেকে আমি জল অল্প অল্প করে দেব, আর এই সর্ষেটাকে আমি এরকম করে গুলে নেব। এইভাবে আমি কাপে করে করে জল দেব আর সর্ষেটাকে গুলে নেব। এইভাবে কাসুন্দি বানালে আপনারা 1 বছর কাসুন্দিটা রেখে খেতে পারেন। দেখুন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর সর্ষেটাকে গুলে নিচ্ছি। আমি এতে কোনো তেলের ব্যবহার করব না, তেল ছাড়াই এই কাসুন্দিটা খেতে খুবই ভালো হয়। এইভাবে আপনারা একবার বাড়িতে কাসুন্দি তৈরি করে দেখতে পারেন, খুবই সুস্বাদু কাসুন্দি বাড়িতে তৈরি করে নেওয়া যাবে। যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাসুন্দিটা সর্ষের সাথে আর জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি একটা চামচি দিয়ে হাতার মধ্যে যে সর্ষে গুঁড়োটা ছিল সেটাকে আমি ভালো করে গুলে নিয়ে এর সাথে মিশিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব। এবারে আমি একটা আম নিয়ে নিয়েছি। এখানে আমটাকে আমি ভালো করে এরকম করে ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে আমি একটা মিক্সিং জারের মধ্যে আমটাকে দিয়ে আমি একটু ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আপনারা চাইলে এতে 2টো আমও ব্যবহার করতে পারেন, বা গ্রেটারে করে ঘষে নিয়েও আমটা এর মধ্যে দিতে পারেন। দেখুন আমি যে আমের পেস্টটা করে রেখেছিলাম সেই আমের পেস্টটা আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম। আমের পেস্টটা দিয়ে আমি ভালো করে হাতা দিয়ে কাসুন্দির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে এতে আমি পরিমাণ মতন লবণ দেব। আমি এতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম।
লবণটা দিয়েও আমি ভালো করে হাতা দিয়ে ভালো করে নেড়ে দেব কাসুন্দিটাকে। কাসুন্দির সাথে ভালো করে আমি লবণটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। আর একটু স্বাদের জন্য আমি এতে দেব এখানে স্বাদ মতন বিট লবণ। বিট লবণটা দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আম কাসুন্দি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার মনে হয়েছিল একটু নুনটা কম আছে, তাই জন্য আমি এখানে আরও 1 চামচি লবণ এতে দিয়ে দিলাম। আমি একটু ডাল ঘুটনি কাটা দিয়ে আমি ভালো করে ঘুটে এই সমস্ত কিছু নুন আর স্বাদ মতন আমি একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে ডাল ঘুটনি কাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার আম কাসুন্দি। এবারে আমি এটাকে ভালো করে রোদ্রে দেব। দেখবেন বন্ধুরা, যত রোদ্রে দেওয়া যাবে তত সুন্দর গন্ধ বেরোবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না।